বলা যায় কাউসারুজ্জামান একটা শ্বাসরুদ্ধকর পরিবেশের থেকে বাঁচার জন্য বিদেশে গিয়েছিলেন। তিনি দেশে ফিরেছেন ৫ই আগস্টের পর, যে মুক্ত বাতাসে তিনি শ্বাস নেবেন, কিন্তু কপাল দেখেন। দর্শক, একটা মর্মান্তিক কাহিনী বলি, এবং এই বিষয়টা আমি নিজেও কিছুটা জানি অন্যভাবে। আচ্ছা, বলি ঘটনাটা। একটা খবর নিশ্চয়ই দেখেছেন যে রাউজানে সর্বশেষ একটা ঘটনা ঘটেছে, যে কাউসারুজ্জামান নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। রাতের বেলা তার বাড়ির খুব কাছে, নানার বাড়ির খুব কাছেই তিনি যখন ঘর থেকে বের হয়েছেন, তার মামাতো ভাই আশরাফুজ্জামান সহ হেঁটে বাড়িতে ফিরছিলেন রাতের বেলা। রাত তখন ৩টা। হঠাৎ করে ১০-১২ জন সন্ত্রাসী ঘিরে ফেলে এবং হত্যার চেষ্টা চালায়। বাঁচার জন্য দৌড় দেন কাউসারুজ্জামান এবং আশরাফুজ্জামান দুজনেই, কিন্তু পেছন থেকে গুলি করে কাউসারুজ্জামানকে লক্ষ্য করে এবং সাথে সাথে লুটায় পড়ে। পরে তার মামাতো ভাই আশরাফুজ্জামান সহ তাদের চিল্লাচিল্লিতে লোকজন বেড়ে আসলে সন্ত্রাসীরা চলে যায়। এখন কে এই কাউসারুজ্জামান? কাউসারুজ্জামান বিএনপির একজন কর্মী এবং সমর্থক। আওয়ামী লীগ আমলে তিনি থাকতে পারেননি এলাকায়, পালিয়ে গিয়েছিলেন এবং মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে। আমি এই দেশটার কথা বলি এই কারণে যে আমি মোটামুটি ২-৩ বার সেই আমার পলাতক জীবনে বা দেশ ছাড়ার জীবনে আমি ২-৩ বার গেছি সেখানে, এবং অনেক বিএনপি জামাতে নেতা কর্মীদেরকে দেখেছি যারা মানে প্রাণের ভয়ে বাধ্য হয়ে তারা সেখানে চাকরি করেন, কেউ ব্যবসা করেন, কেউ ভালো করেছেন, আর কেউ চরম খারাপ অবস্থার মধ্যে দিন অতিবাহিত করেছেন। কাউসারুজ্জামান তাদেরই একজন। এই কাউসারুজ্জামান ৫ই আগস্টের পর, আমি যেমন ৬ই আগস্ট দেশে ফিরি, কাউসারুজ্জামানও ৫ই আগস্টের পর চিন্তা করেছে যে স্বৈরশাসনের পতন হয়েছে, এখন গণতন্ত্রের বাংলাদেশ, সেই গণতন্ত্রের বাংলাদেশে তিনি স্বাধীনভাবে বাঁচবেন, দেশেই থাকবেন। কিন্তু হাই কপাল, তিনি দেশেও ফিরেছেন। ফিরে তিনি এলাকায় সন্ত্রাস মুক্ত করার জন্য যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদের সম্পর্কে নিয়মিতভাবে পুলিশ প্রশাসনকে তথ্য দিতেন। সর্বশেষ একটা ঘটনা ঘটেছে তার এলাকায়, একজনের মোবাইল ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। সেই ঘটনাটার চিত্র তিনি ধারণ করেছিলেন। তখন আরো তিনি টার্গেটেড হন। ধারণা করা হচ্ছে যে তার ব্যাপারে কোনো মামলা নেই, কারোর বিরুদ্ধে, শুধুমাত্র এলাকায় মাটি কাটা নিয়ে একটা দ্বন্দ্ব আছে, সেটাও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। কিন্তু এমন কোনো দ্বন্দ্ব না যে সেখান থেকে মানে খুনোখুনির মতন ঘটনা ঘটবে। বিষয়টা হচ্ছে ওই সন্ত্রাসীরা এলাকায়, যেহেতু সন্ত্রাসীরা রাজত্ব করে, এবং তিনি যে এলাকায়, সেই এলাকায় অন্তত বলা হচ্ছে পুরো রাউজানে তো গত ২০ মাসে ২২ জন নিহত হয়েছে। আর তার মানে যে ওয়ার্ডে তিনি বসবাস করেন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে, সেখানে খুন হয়েছে ৫ জন। সর্বশেষ হলেন এই কাউসারুজ্জামান। মানে এমন কোনো ওয়ার্ড নিয়ে খুন হয়নি। আপনি ২০ মাসে ২২ জন, তার মানে প্রতি মাসে গড়ে একজন করে মারা গেছে সন্ত্রাসীদের হাতে। তো দেখেন অবস্থা, যে আইন শৃঙ্খলা বাহিনীকে তিনি তথ্য দিতেন, চাইতেন যে এলাকা সন্ত্রাস মুক্ত থাকবে, এবং বলা যায় কাউসারুজ্জামান একটা শ্বাসরুদ্ধকর পরিবেশের থেকে বাঁচার জন্য বিদেশে গিয়েছিলেন। তিনি দেশে ফিরেছেন ৫ই আগস্টের পর, যে মুক্ত বাতাসে তিনি শ্বাস নেবেন, কিন্তু কপাল দেখেন। আওয়ামী লীগ বিদায় হয়েছে, কিন্তু সন্ত্রাসীরা বিদায় হয়নি। সেই সন্ত্রাসীদের হাতে তিনি নির্মমভাবে খুন হলেন। দর্শক।